Dear students and viewers, Assalamu alaikum. Today I am going to discuss about algebra for the students of class 7, chapter 4.2. It's a very important chapter for the students of class 7 and also for the students who want to give exam in cadet colleges. My dear students, chapter 4.2 করতে গিয়ে তোমরা ভয় পেয়ে যাও। কিছু ট্রিক্স তোমাদেরকে ফলো করতে হবে, দেন ইউ ক্যান ইজিলি ডু দিস চ্যাপ্টার। লেটস গো টু দ্য ডিসকাশন। ইফ উই ডিভাইড প্লাস sign to plus sign, then we will get the quotient plus. If we divide minus sign to minus sign, then we get the quotient plus. If we divide minus to plus sign, then the quotient will be minus 1. If we divide plus sign to minus sign, then the quotient will be minus 1. ডিভিশনের ক্ষেত্রে আমাদের আরেকটা যে রুল আছে, ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে ডিভিশন রুল অফ এক্সপোনেন্টস। তোমরা আগেই জানো, গত ক্লাসে ক্লাস 6-এ তোমরা করেছো, যদি আমাদের বেস সেম হয় এবং আমাদের ডিভাইড থাকে, ডিভিশন থাকে, তাহলে আমাদের পাওয়ারটা সাবট্র্যাক্ট করতে হয়। a to the power m divide a to the power n, then we get a to the power m minus n. a to the power 5 divide a to the a square, then we will get a to the power 5 minus 2. এখানে পাওয়ারটা সাবট্র্যাক্ট হয়ে আমরা পেয়েছি a কিউব। নেক্সট একটা জিনিস জানতে হবে তোমাদের, এটা তোমরা জানো, তারপর আমি অ্যাগেইন তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। 2x minus 1 দিয়ে যদি আমি 6x স্কোয়ার প্লাস x minus 2কে ভাগ করি, ডিভাইড করি, তাহলে আমি পাচ্ছি 3x plus 2 অ্যান্ড রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে 0। এখানে 2x minus 1 হচ্ছে ডিভাইজার, 2x minus 1 হচ্ছে ডিভাইজার, 6x স্কোয়ার প্লাস x minus 2 হচ্ছে ডিভাইডেন্ড, 3x plus 2 হচ্ছে কোশেন্ট অ্যান্ড 0 হচ্ছে রিমাইন্ডার। ওকে, আমার তিনটা টাইপে আমার ডিভিশনগুলো আছে। তো তিনটা টাইপের মধ্যে একটা টাইপ হচ্ছে ডিভিশন অফ এ মনোমিয়াল বাই আ মনোমিয়াল। এখানে একটা এক্সপ্রেশন দেয়া আছে 1 নাম্বার ম্যাথে, ডিভাইড 10a to the power 5 b to the power 7 বাই 5a স্কোয়ার b কিউব। আমার এটা হচ্ছে একটা এক্সপ্রেশন 10a to the power 5 b 7, আরেকটা এক্সপ্রেশন হচ্ছে 5a স্কোয়ার b কিউব। এখন তোমাদেরকে আমি বলতে চাচ্ছি মনোমিয়াল মানেটা কি। 10a to the power 5 b to the power 7-এ কয়টা টার্ম আছে? একটা টার্ম আছে। 5a স্কোয়ার b কিউবে কয়টা টার্ম আছে? একটা টার্ম আছে। এই জন্য এটাকে মনোমিয়াল এক্সপ্রেশন বলে। তো তোমাদের যখন ডিভিশন অফ এ মনোমিয়াল বাই আ মনোমিয়াল আসবে, তখন কি প্রসেসে এই ডিভিশনটা করবে? আমি সলিউশনে চলে যাচ্ছি। 10a to the power 5 b to the power 7 divided by 5a square b cube। 5-এর টাইমস টেবিল পড়ি আমরা, 5 2 যা 10, তাহলে আমরা এখানে লিখতে পারি 2। এবং আমাদের ডিভিশনের যে রুল আছে, সেখানে বেস যদি সমান হয়, তাহলে আমরা পাওয়ার কি করতে পারি? মাইনাস করতে পারি। সেক্ষেত্রে আমি লিখব 5 minus 2। বি এর বেস হচ্ছে বি হচ্ছে বেস, 7 হচ্ছে পাওয়ার, তা আমি পাওয়ারগুলি মাইনাস করে দিলাম, তাহলে আমি পাচ্ছি 2a কিউব b to the power 4। দিস ইজ মাই অ্যান্সার। সেকেন্ড ম্যাথটা যেটা আছে দেখো, ডিভাইড 45x to the power 13 y to the power 9 z to the power 4 বাই মাইনাস 5x to the power 6 y কিউব z স্কোয়ার। তার মানে তোমাকে এই এক্সপ্রেশন দিয়ে এটাকে ডিভাইড করতে বলেছে। 45x কিউব y to the power 9 z to the power 4 দিয়ে 5x to the power 6 y কিউব z স্কোয়ারকে ডিভাইড করতে বলেছে। তাহলে আমি লিখি minus 45x to the power 13 y to the power 9 z to the power 4 minus 5x to the power 6 y cube z square। আমরা জানি
যদি আমি মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করি তাহলে আমার কোশ্চেন হবে প্লাস। আমি এখানে প্লাস লিখলাম না, যেহেতু প্লাস, মাইনাস হলে লিখতে হতো। 5 দিয়ে 45-এর টেবিল কাউন্ট করো, 5 দিয়ে 5-এর টেবিল কাউন্ট করো, তাহলে আমরা জানি 5 9 যা 45, তাহলে এখানে পেলাম 9। এক্স থেকে সেই আগের রুল অনুযায়ী আমি মাইনাস করে দেই 13 মাইনাস 6, ওয়াই 9 মাইনাস 3, জেড 4 মাইনাস 2। এখানে আমি পাচ্ছি 9 এক্স টু দি পাওয়ার 7, ওয়াই টু দি পাওয়ার 6, জেড স্কোয়ার। এটা হলো আমার ডিভিশন অফ এ মনোমিয়াল বাই আ মনোমিয়াল। সেকেন্ড হচ্ছে ডিভিশন অফ এ পলিনোমিয়াল বাই এ মনোমিয়াল। তার মানে আমার একটা এক্সপ্রেশনে একের অধিক টার্মস থাকবে, দুইটা টার্মসও থাকতে পারে, তিনটা টার্মসও থাকতে পারে। দেখো এখানে আমার কয়টা টার্মস আছে, 1 2 3টা টার্ম আছে। আর ডিভাইড করব আমি যেটা, সেখানে আমার কয়টা টার্ম আছে, একটা টার্ম আছে। এই জন্য এটাকে মনোমিয়াল এক্সপ্রেশন বলে, আর এটাকে বলে পলিনোমিয়াল এক্সপ্রেশন। পলিনোমিয়াল এক্সপ্রেশনকে মনোমিয়াল এক্সপ্রেশন দিয়ে ডিভাইড করতে হলে আমাকে কি করতে হবে, দেখো আমার ম্যাথসটা হচ্ছে 35 a to the power 5 b to the power 4 c plus 20 a to the power 6 b to the power 8 c cube minus 40 a to the power 5 b to the power 6 c to the power 4 divide by 5 a square b cube c। এখন আমি ডিস্ট্রিবিউটিভ ল অফ ডিভিশন অনুযায়ী আমি এখন ডিস্ট্রিবিউট করে দিব। 35 a to the power 5 b to the power 4 c divide by 5 a square b cube c plus 20 a to the power 6 b to the power 8 c cube divide by 5 a square b cube c minus 40 a to the power 5 b to the power 6 c to the power 4 divide by 5 a square b cube c। দেন আমরা আবার টেবিল কাউন্ট করি 5-এর, 5 7 35 লিখলা। a to the power 5 থেকে a স্কোয়ার যদি সেই ডিভাইডের রুল অনুযায়ী করি তাহলে আমরা জানি বেস সেম, তাহলে পাওয়ার মাইনাস করব, 5 minus 2 b to the power 4 minus 3 c cancel out প্লাস 5-এর টেবিল করো, 5 4 20 a to the power 6 minus 2 b to the power 8 minus 3 c 3 minus 1 minus 5-এর টেবিল করো, 5 8 48 a to the power 5 2 b to the power 6 minus 3 c to the power 4 minus 1, then we get 7a cube b1 আর 1 আমি লিখলাম না, plus 4 a to the power 4 b to the power 5 c square minus 8 a cube b to the b cube c cube. Here is my answer. এখন আমি যাচ্ছি ডিভিশন অফ এ পলিনোমিয়াল বাই আ পলিনোমিয়াল, মানে একটা পলিনোমিয়াল এক্সপ্রেশনকে আরেকটা পলিনোমিয়াল এক্সপ্রেশন দিয়ে আমরা ডিভাইড করব। এক্ষেত্রে আমাদের দুইটা এক্সপ্রেশনকে ডিসেন্ডিং অর্ডারে নিয়ে নিতে হবে, ডিসেন্ডিং অর্ডার অফ এক্স। আমি রাফ করার জন্য জায়গা নিয়ে নিলাম। তাহলে আমার ম্যাথসটা কি দিয়েছে, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস nকে আমি ডিভাইড করব 16x টু দি পাওয়ার 4 প্লাস 36x স্কোয়ার প্লাস 81 দিয়ে। ওকে, আমি এখন যেটা আমাকে করতে হবে, দেখো আমি কেন এখানে স্পেস রেখেছি, তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। এটা কিন্তু এই ম্যাথসটাতে আমার ডিসেন্ডিং অর্ডারে আমার দেয়া ছিল এক্স টু দি পাওয়ার 4, তারপরে আমার কিন্তু একটা এক্স কিউবের একটা টার্ম আসতে পারে, এই জন্য আমি এই জায়গাটা ফাঁকা রেখেছি।
36x স্কোয়ারের পরে আমার এক্সের একটা টার্ম আসতে পারে, তাই আমি এখানে একটা ফাঁকা জায়গা রেখেছি। তোমরা যদি এই প্রসেসটা মেনটেন করো তাহলে ইনশাল্লাহ আশা করি যে ডিভিশন অফ এ পলিনোমিয়াল বাই এ পলিনোমিয়াল তোমাদের কাছে খুবই ইজি হবে। আচ্ছা, আমাকে এখন দেখতে হবে আমার ডিভাইডেন্ডে কি আছে 16x⁴, আর ডিভাইজারে আছে 4x²। রাফে চলে যাই, 16x⁴কে আমি ডিভাইডেন্ড দিয়ে ডিভাইড করব 4x²। তাহলে আমি এখানে পাবো 4x²। এখন আমার যে এই 4x² আছে, এই 4x² দিয়ে আমার এই পুরো টার্মটাকে আমার মাল্টিপ্লিকেশন করতে হবে। 4x² মাইনাস 6x প্লাস 9 আমি মাল্টিপ্লিকেশন করব। আর আমার যে অ্যান্সারটা ডিভাইডের পেয়েছিলাম 4x², আমি সেটা এখানে লিখলাম 4x² দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমি পাবো 16x⁴ মাইনাস 24x³ প্লাস 36x²। এখন আমি সাবট্র্যাক্ট করে দিব, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। 16x⁴ প্লাস আর মাইনাস 16x⁴ ক্যান্সেল আউট। এখানে আমি পাচ্ছি 24x³ এটা হচ্ছে 36x² প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আমি আবারও কিছু স্পেস দিয়ে রাখলাম, কারণ x³ আছে, আমার x² কোনো টার্ম নাই, এক্সের কোনো টার্ম নাই, আমি এই জায়গাটুকু ফাঁকা রাখলাম, যদি আমি কিছু পাই তাহলে আমি সেগুলো এখানে পুট ডাউন করব। ওকে, 4x² দিয়ে এবার আমাকে ডিভাইড করতে হবে 24x³ 4x² দিয়ে 24x³ যদি আমি ডিভাইড করি তাহলে আমি পাবো হচ্ছে প্লাস 6x। তাহলে আমি আবারও মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন করলে পাবো 24x³ 6 হচ্ছে গিয়ে আমার 36x² প্লাস পাচ্ছি হচ্ছে 6 9 54x। ওকে, তাহলে আমি প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, প্লাস আর মাইনাসে আমার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে আমি পাবো 36x², এখানে আমি পাচ্ছি 54x, আর আমার উপরে আছে 81, আমি নিয়ে আসলাম এটাকে। 4x² দিয়ে যদি আমি 36x²কে ভাগ করি, ডিভাইড করি, তাহলে আমি পাবো 9 দিয়ে আমি এবার পুরোটাকে মাল্টিপ্লিকেশন করি, 36x² মাইনাস 54x প্লাস 81। এখন আমি সাবট্র্যাক্ট করে দিই, মাইনাস প্লাস মাইনাস, এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, রিমাইন্ডার 0। দ্য অ্যান্সার ইজ 4x² প্লাস 6x প্লাস 9। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।